বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর এই পার্বণের অন্যতম হল পয়লা বৈশাখ। চৈত্র সংক্রান্তির পরের দিন অর্থাৎ বাংলা নববর্ষের দিন পালিত হয় পয়লা বৈশাখ। নববর্ষের প্রথম দিনটাকে হালখাতা হিসেবেও পালন করে থাকেন ব্যবসায়ীরা। তার সঙ্গে লক্ষ্মী গণেশের পুজো করা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে। তাই বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে হালখাতা। পয়লা বৈশাখে হালখাতার পুজো করাতে ব্যবসায়ীরা ছুটে যান মন্দিরে। আগরতলায় যেসব ব্যবসায়ী নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গণেশ ও লক্ষ্মী পূজার আয়োজন করেন, তারা স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী লক্ষ্মী নারায়ণ বাড়ি মন্দিরে হালখাতার পূজা দিয়ে নতুন বছরে নতুনভাবে ব্যবসার সূচনা করেন মঙ্গলবার। আবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পূজার পাশাপাশি লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়েও পূজা দিয়ে আসেন অনেকেই। তাই সকাল থেকে মন্দিরে লক্ষ্য করা যায় পুণ্যার্থীদের ভিড়। বর্ষার শুরুর সময় ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেন, ওদের হালখাতা ছুঁয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাত্রা করে নেয়। আর আমাদের মায়েরা তাদের স্বামীর কল্যাণার্থে, স্বামীর এবং সংসারের মঙ্গলার্থে ওরা সকাল থেকেই টান টান করে ঠাকুর বাড়িতে ভিড় করে, যে সবাই যেন সুখে শান্তিতে থাকে, সবার যেন বিপদ আপদ থেকে মুক্ত থাকে। আজকের দিনে আমাদের যারা বাঙালি আছি তাদের জন্য স্পেশাল, কেননা আজকে বাংলা নববর্ষ। আজকে সবাই গুরুজনদের আশীর্বাদ নেব, সারা বছর যাতে ভালোভাবে সব কাটে। তারপরে ভগবানের আশীর্বাদও আজকে নেওয়ার জন্য সকাল সকাল এখানে চলে এসেছি। মাসের 13 পার্বণ তো, এর মধ্যে বৈশাখ মাস, এটা হলো সবচেয়ে আমরা বাঙালির প্রধান উৎসব। আজকে প্রথম দিন লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসছে একটু ঠাকুরের কাছে পূজা দেওয়ার জন্য। পরিবারের সবাই ভালোর জন্য, সারাটা বছর যেন আমাদের ভালো যায়, সেই জন্য আমরা ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে লাইন। মন্দিরের বাইরে লাইন ধরে বসেন পুরোহিতরা। মন্দিরে পূজা দেওয়ার পর তাদের পছন্দের পুরোহিতের কাছে পূজা করিয়ে নতুন বছরের নতুন হালখাতার যাত্রা শুরু করান ব্যবসায়ীরা। খাতার প্রথম পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেন পুরোহিত, আর এই খাতা ব্যবসায়ীর কাজে ব্যবহার করে থাকেন ব্যবসায়ীরা। দোকানের খাতা নিয়ে এসেছি পূজা দেওয়ার জন্য, পূজা দিচ্ছি। দোকানের প্রথম দিনের শুরুটা করতেছি মার পূজা দিয়া, খাতা নিয়ে খাতা যাত্রা করলাম। আজকের দিনটা আমরা যেভাবে আনন্দ উপভোগ করতেছি, যাতে সবাই সারা বছর এইভাবে আনন্দ উপভোগ। প্রতি বছরই আমরা এখানে কিছু বৈদিক ব্রাহ্মণ সমাজ আসি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। সমস্ত ব্যবসায়ীরা তাদের হালখাতা নিয়ে এখানে আসেন। তাদের প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশের খাতা লক্ষ্মীনারায়ণের চরণে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা এখানে গণেশের বন্দনা, সন, শকাব্দ এগুলি লিখে যাত্রা করে দেই। এটা খুবই আনন্দের দিন আর বাঙালির বড় উৎসব, এবছরের একটা দিন। আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য। আর ঠাকুর বাড়িতে খুবই আনন্দ উৎসব করি, বাড়িতে গিয়ে রান্না বান্না, খাওয়া দাওয়া, সবাই পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দ উৎসব। বর্তমানে ডিজিটালের এই যুগে অনেকটাই কমেছে হালখাতার জৌলুস। আগে হালখাতা পুজো উপলক্ষে বিভিন্ন দোকানে রীতিমতো উৎসবের আয়োজন হতো, এখন সেসব কমে গিয়েছে অনেকটাই। কারণ এখন বেশিরভাগ কাজই হয় মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে। হালখাতা বিক্রি আগের তুলনায় কিছুটা কমলেও আজও রীতি মেনে হালখাতার পুজো করেন বেশিরভাগ ব্যবসায়ী। মহা ধুমধামের সঙ্গে না হলেও ঐতিহ্য বজায় রাখতে হালখাতার পুজো করেন তারা। অর্থনীতির সঙ্গে সমাজ সংস্কৃতির এই অপূর্ব বন্ধন সমৃদ্ধ করছে বাঙালি সংস্কৃতিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।